গাইস, শুরু করছি আজকে নতুন ভিডিও। সিনাট অবিদ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি ওয়াসিম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো Mentally, that's the guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. যেই টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ধুরন্ধর 2 এবং টক্সিককে কেন্দ্র করে। তো 19শে মার্চ ধুরন্ধর 2 এবং টক্সিক একটা ক্ল্যাশ হওয়ার কথা ছিল, আহ, যেটা মানে একটা দারুণ ব্যাপার ছিল। মানে প্রচুর এক্সাইটেড ছিলাম সেটাকে নিয়ে। কিন্তু তবু ধরো টক্সিকের থেকে যে একটা পোস্টপন্ডের একটা নোটিশ আসে এবং টক্সিককে পোস্টপন্ড করে দেওয়া হয়। তো সেইটা নিয়ে কথা বলতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ শেষ অবধি দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা যদি নতুন হয়ে থাকো, মানে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং প্লিজ একটা সাবস্ক্রাইব। যদি আমি ধুরন্ধর 2 এর যদি কথা বলি, তো যেভাবে ধুরন্ধর 2 ধুরন্ধরের পার্ট 1 যেভাবে কামিয়েছে, মানে অলরেডি অ্যাপ্রক্স এটা 1300 কারোর কামিয়ে ফেলেছে ধুরন্ধর পার্ট 1। এবং যবে থেকে ধুরন্ধরের অ্যানাউন্সমেন্ট এসছিল, মানে ধুরন্ধর পার্ট 1 এর অ্যানাউন্সমেন্ট এসছিল, ঠিক আছে, আমি তখনই বলে দিয়েছিলাম যে সিনেমাটা কিন্তু দারুণ কামাবে। এবং তারা ভেবে একটা আদিত্য ধারের সিনেমা, কারণ আমি এর আগে ইউরিও দেখেছি আদিত্য ধারের, ঠিক আছে, এটা হচ্ছে ভিকি কৌশল ছিল। এবং তারপরে হচ্ছে রণবীর সিং কে নিয়ে একটা এত বড় একটা অ্যাকশন সিনেমা, ঠিক আছে, ধুরন্ধর একটা হাইপ কিন্তু রয়েইছে, ঠিক আছে। এবং 1300 কারোর অ্যাপ্রক্স কামিয়েও নিয়েছে সিনেমাটা। এবং তারপরে যেটা এত একটা বড় একটা বিগ বাজেটের একটা অ্যাকশন সিনেমা যেটা কামাবে, এটা আমি প্রথম থেকেই ভেবে ফেলেছিলাম। বাট এতটা কামাবে এবং এতটা জনপ্রিয়তা পাবে সেটা আমি ভাবতে পারিনি। তো এটা 1300 কারোর অলরেডি কামিয়ে ফেলেছে। এবং এই সিনেমাটাকে যদি আরো পার্ট 1 এবং যদি আরো সময় নিয়ে যে সিনেমাটাকে যদি তাড়াতাড়ি, মানে ধরুন পার্ট 2 এর জন্য সিনেমাটাকে আরো তাড়াতাড়ি মানে মার্কেট থেকে উঠিয়ে দেওয়া হলো, তাহলে সিনেমাটা কিন্তু আরো কামাতো, ঠিক আছে। এবং রিলিজ হওয়ার আগে আমি ভেবেছিলাম এটা তো 1000 কারোর মিনিমাম কামাবেই। ইতিমধ্যে সিনেমাটা 1300 কারোর ওভার করে ফেলেছে গাইস। এবং যদি সিনেমাটা তো যদি আরো চলতো, মিনিমাম তো এই সিনেমাটা তো 1500 কারোর তো কামিয়ে নিত, ঠিক আছে। এবং তারপরে যেটা হচ্ছে, আমি যদি এদিকে যদি টক্সিককে নিয়ে যদি কথা বলি, টক্সিক যে সিনেমাটা হচ্ছে, যে সিনেমাটা কোনো সিকুয়েল না, কিন্তু একটা নিউ ফ্রেশ অ্যাকশন সিনেমা, ঠিক আছে। বাট আমি, হ্যাঁ, এই দুটোই কিন্তু অ্যাকশন সিনেমা, কিন্তু দুটো সিনেমা কিন্তু আলাদা ধরনের। যে টক্সিক আমি যদি বলে থাকি, কারণ টক্সিক যে সিনেমাটা যেটা হচ্ছে সেটা কিন্তু মানে মিক্স রেসপন্স এসছে। এই সিনেমাটা কিন্তু পুরোপুরি যে গুড রেসপন্স এসছে তা কিন্তু নয়, ঠিক আছে। তুমি যদি দেখো সিনেমাটার মধ্যে, এবং সিনেমাটা সত্যি কথা বলতে গেলে টক্সিককে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আমি বের করেছিলাম যখন ইন্ট্রোডিউসিং রায়ার ক্যারেক্টারটা যখন দিয়েছিল, তখন আমি অলরেডি সেটাকে নিয়ে আমি ভিডিও বের করেছিলাম, ঠিক আছে। তো তোমরা যদি দেখে নিতে পারো, আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, কারণ আমি সেই ভিডিওতে আমি বলেছিলাম দারুণ সিনেমাটা হতে চলেছে, বা আমার তো দারুণ লেগেছে। এবং সত্যি কথা বলতে গেলে অনেকে ইয়াসের লুককে নিয়ে অনেকে ট্রোল করেছিল, বা অনেকে অনেক কিছু বলেছে, মিক্স রেসপন্স, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, ঠিক আছে। অনেকে বলেছে এটা কেজিএফ এর সঙ্গেও তুলনা করা হয়েছে, এটা কেজিএফ এর পুরোপুরি চেপে দিয়েছে ইয়াস। তো এরকম অনেক আর কি মিক্স রিভিউ রেসপন্স এসছে, কিন্তু পুরোপুরি যে ওয়ার্ল্ড ওয়াইড যদি গুড রেসপন্স এসছে তা কিন্তু নয় টক্সিকের। তো সেই দিক থেকে টক্সিক কিন্তু একটা চাপ রয়েছে। তাহলে কি সত্যি কি ধরনের টু এর বাইরে তাহলে কি টক্সিক চলে গেল? প্রবলেমটা এখানে। अरे बाप रे ये तो धोती खोल रहा है। টক্সিক যদি তুমি বলো, টক্সিক সিনেমাটা হচ্ছে একটা অ্যাকশন ব্রুটাল, ঠিক আছে, যেখানে একটা জোনার, একটা মাফিয়ার একটা জোনার রয়েছে। সেখানে আহ, মানে একটা ম্যাজিসিয়ান ওয়ার্ল্ড রয়েছে। সেখানে ইয়াসের যে রায়ার যে ক্যারেক্টারটা অভিনয় করছে, সেখানে ওই যে কিভাবে তার শত্রুদের আর কি যে প্রতিশোধ নেবে, কিভাবে আর কি আহ নিজের আর কি কি বলে আধিপত্য আরো বিস্তার করবে, ঠিক আছে, কিভাবে আরো রাজ করবে, কিভাবে তার শত্রুদেরকে শেষ করলো, কিভাবে সে তার আর কি নিজের ক্ষমতাকে কি বলে একটা পেলো। তো সেইটা নিয়ে হচ্ছে সিনেমাটা, ঠিক আছে। এটা কি বলে ব্রুটাল আছে, অ্যাকশন সিনেমা রয়েছে, এবং এটা ডেপথ লাভ রয়েছে। তো এটা তো রয়েছে। টক্সিক সিনেমাটা যেটা রয়েছে সেটা একদম কিন্তু পোস্টপন্ড করে দিয়ে কিন্তু 4ই জুন সিনেমাটাকে রিলিজ করার কথা ভাবা হয়েছে, এবং এটা কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু টক্সিকের কথা কিন্তু আমি বলছি। ধুরন্ধর 2 কিন্তু 19শে মার্চ রিলিজ হবে, যেমন রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু क्या क्या बात कर रहे हैं? তোমরা ঠিকই শুনেছো। সিনেমাটা রিলিজ হওয়ার 15 ডেজ আগে একটা গেভিন প্রোডাকশন হাউস থেকে
একটা লিগের একটা নোটিশ এসেছিল এবং সেই নোটিশে পরিষ্কার ভাবে জানা যায় যে নাকি ধুরন্ধর 2 এর ভয়তে টক্সিক পিছিয়ে গেছে। অনেকে এটা ভেবে বসে আছে যে হয়তো এত বড় একটা বলিউড সিনেমা এবং এত বড় সিকুয়েল, ঠিক আছে, হয়তো এই সিনেমাটাকে মানে ভয়েতে মানে সাউথ সিনেমাটা ফার্স্ট যেহেতু একটা নিউ ফ্রেশ অ্যাকশন সিনেমা তো বের করতে চাইছে না, তাহলে কি সত্যি মানে বলিউড সিনেমার ভয় সাউথ সিনেমা পেছালো? ঠিক আছে, ধুরন্ধর 2 এর ভয়তে টক্সিক পেছালো, কারণটা একটু অন্যরকম। কেননা দেখো দুটো আলাদা জোনারের সিনেমা, দুটো কিন্তু হ্যাঁ দুটো অ্যাকশন সিনেমা, দুটোই ব্রুটালিটি রয়েছে, দুটোই ডেপথ লাভ আমি বলবো টক্সিকই রয়েছে বেশি। ধুরন্ধর 2 এতে লাভটা অতটা ওরকম নয়, তবে ধুরন্ধর এর যে কাহিনী যেটা চাইছেন স্পাই, যে অ্যাজ এ পাকিস্তানে হচ্ছে অ্যাজ এ স্পাই মানে কি বলে as a ছদ্মবেশী যেটা হচ্ছে যায় হামজা আলী ক্যারেক্টারে কি বলে যায় জাসকিরেট সিং, তো তাকে নিয়েই হচ্ছে গল্পটা এবং এটা হচ্ছে অনেকটা রিয়েল স্টোরি, ঠিক আছে, ট্রুথ স্টোরিকে হচ্ছে এটা মানে বাট পুরোপুরি এখানে ক্যারেক্টার যেটা রয়েছে ক্যারেক্টারের ডিজাইনের যদি আমি বলি এবং কিভাবে ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্টেশন করেছে এটা পুরোপুরি মানে এটা ইউনিক লেভেলের আছে এবং পুরোপুরি এটা কিন্তু মানে ট্রুথ স্টোরি থেকে কিন্তু পুরোপুরি মানে একটা বায়োপিক কিন্তু সিনেমা কিন্তু নয় ধুরন্ধর 2। তো বা ধুরন্ধর তুমি যেটা পুরো যেটা হচ্ছে তুমি টক্সিকের কথা রয়েছে যেটা হচ্ছে মাফিয়া যে একজন তার ম্যাজিসিয়ান ওয়ার্ল্ডের মধ্যে সে হচ্ছে যে রাজ করবে, সেটা হচ্ছে রায়া, মানে যাকে আমি ইয়াস বলছি। তারপর এবং দুটো ক্যারেক্টার আই থিঙ্ক থাকতে পারে এখানে, যেটা হচ্ছে তার একটা বাপ এবং যেটা তার হচ্ছে ছেলে, ছেলের নাম হচ্ছে আই থিঙ্ক, আমরা এখানে যদি আমি রিভিউ করি তখন আমি বলবো যে আসলে ছেলেটার নাম কি, এবং কারণ এখানে চ্যানেল কপিরাইট পড়ে যেতে পারে গাইস। তো বিষয়টা এটাই, এবং যে মাফিয়া একটা ব্যাপার, সে নিজের রাজ করবে এবং রাজ করে এবং সে নিজেকে আর কি প্রচুর প্রচুর যে শত্রুদেরকে কি বলেছে মারবে এবং সে নিজের হচ্ছে যে অস্তিত্ব কি বলে একটা ইনক্রিজ করবে এবং সে এভাবেই হচ্ছে রাজ করে বেড়াবে এবং এটা নিয়ে হচ্ছে একটা মাফিয়া গ্যানোয়াল যে হচ্ছে ডেথ লাভও রয়েছে ইয়াসের সঙ্গে এবং এখানে ক্যারেক্টারটাই। তো এটা হচ্ছে টক্সিক সিটি একটা ব্যাপার সিনেমাটাতে রয়েছে, ঠিক আছে, ইয়াসকে কেন্দ্র গ্যাংস্টার ওয়ার্ল্ড বলতে পারো, ঠিক আছে। আহ, আহ, যদি ভালো করে যদি দেখো এটা কিন্তু পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু টক্সিকের থেকে ধুরন্ধর 2 এর কিন্তু এক্সাইটেড সব থেকে বেশি। নিজের তরফ থেকে এটা কিন্তু বলেছে যে আমি মানে টক্সিক ফেয়ারি টেলস অ্যান্ড গ্রোন আপস এই যে সিনেমাটা পুরোপুরি হচ্ছে গ্লোবাল অডিয়েন্সের জন্য ক্রিয়েট করা হয়েছে এবং আমরা এখানে জানি যে মিডিল ইস্টে যে ওয়ার হচ্ছে সেই মিডিল ইস্টে ওয়ারের জন্য সিনেমাটাকে আসলে পোস্টপোন করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এই সিনেমাটা হচ্ছে মানে কোনো রকম ভাবে চাইনি যে এই সময় রিলিজ করে সিনেমাটা ওখানে একটা মার্কেটটা খারাপ হোক এবং ওখানে অডিয়েন্স কিন্তু এই সময় কিন্তু এই সিনেমাটা অতটাও ভাবে কিন্তু গ্রহণ করতে পারবে না যতটা হচ্ছে, কারণ এখন তো ওয়্যার চলছে, মিডল ইস্ট ওয়্যারে সমস্যা নিয়ে হচ্ছে এটা নিয়ে হচ্ছে পোস্টপোন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং আমি যদি আমি বলি যে এই যে সিনেমাটা, এই সিনেমাটা হচ্ছে যে একটু অ্যাকশনও রয়েছে, ব্রুটালিটিও রয়েছে এবং অনেক জায়গায় ওয়্যার চলছে, তাই জন্য এটা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে গ্লোবালি নেই এবং এটা শুধুমাত্র কন্নড় ভাষাতে নয়, এটা ইংলিশেও কিন্তু রিলিজ হবে। তাহলে এটা থেকে পুরোপুরি ক্লিয়ারলি কেন বলা হয়েছে এবং পরিষ্কার বোঝাও যাচ্ছে। এবং সব থেকে বড় যেটা হচ্ছে ইউএসএ, ইরান, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে মানে পুরোপুরি গ্লোবালি কিন্তু এটা রিলিজ হতে চলেছে, ঠিক আছে। এবং বাট এই সিনেমাটা যেটা হচ্ছে তাই মার্কেট খারাপ করবে বা সিনেমা বক্স অফিস ভালো আসবে না বলে সেই ভয় থেকে ওর কিছু হচ্ছে না। আসলে মেইন কারণটা হচ্ছে এটাই যে মিডল ইস্ট ওয়ার এর জন্য এই সিনেমাটা কিন্তু আসলে কিন্তু টক্সিক সিনেমাটা কিন্তু পোস্টপন হচ্ছে 4th জুন 19 মার্চ থেকে। ইয়েস গাইস, ঠিক শুনেছো, 19। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ধুরন্ধর 2 এর জন্য কিন্তু জিঙ্গালালা ব্যাপার গাইস, কেননা বাইরেও কিন্তু ধুরন্ধর 2 এর হাইপ কিন্তু প্রচুর, কিন্তু ধুরন্ধর 2 এর কোনো যায় আসে না। তাহলে কেন কিন্তু ওয়্যার চলছে, তাহলে সেই সময় কেন বাইরেও কেন রিলিজ করছে ধুরন্ধর 2? পয়েন্ট এখানেও একটা রয়ে গেল, এখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল। আমি যদি বলি সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর কোনো যায় আসে না, কেন ধুরন্ধর 2 নিজের স্টেটে নিজের কান্ট্রিতে যা কামাচ্ছে ও বাইরে কি করলো না করলো, বাইরের স্টেটে বাইরের কান্ট্রিতে কি কামালো না কামালো কোনো যায় আসে না গাইস, কেমন कि जमाना क्या कहता है। রিলিজ হবে তো তখন তো একটা এক্সাইটেড তো অডিয়েন্সের আগে থেকেই আছে, এটা থেকে বোঝা যায়। এবং তুমি ধুরন্ধর 1 এর কথা আমি বলছি, দেখো ধুরন্ধর 1 যেটা হচ্ছে সেটা কিন্তু আগে থেকে এত এক্সাইটেড ছিল না, সিনেমাটা কিন্তু হঠাৎ করে কিন্তু
কামিয়েছে বা হঠাৎ করে অডিয়েন্স পছন্দ করেছে। বাট ধুরন্ধর 2 এর কিন্তু আগে থেকে হাইপ প্রচুর, এবং ধুরন্ধর 2 কে 2 কিছুই বের করেনি। টক্সিক তো টিজার বের করেছে, একটা ইন্ট্রোডাকশন ক্যারেক্টার বের করেছে, পোস্টার বের করেছে সিনেমার, এবং গানও তা ভাই বলে একটা গান বের করেছে। বাট ধুরন্ধর কিছুই বের করেনি, শুধু টেলার ছাড়া কিছুই আপাতত ধুরন্ধর 2 পার্ট 2 কিচ্ছু বের করেনি। আদিত্য ধর এখানে মাস্টার মাইন্ড খেলেছে যে আমরা তো 19 মার্চ রিলিজ করবো, তাতে যত বড় যে সিনেমায় চলে আসুক না কেন, এবং আমার সিনেমা কামাক না কামাক যায় আসে না, আমরা সিনেমার উপর বিশ্বাস করেছি। এবং এটাই হচ্ছে একজন দারুণ ডিরেক্টর এবং দারুণ অ্যাক্টর অ্যাক্ট্রেসের হচ্ছে বুদ্ধিমত্তার কাজ, এবং তার দারুণ মেকার্স এর কাজ আমি বলবো। ঠিক আছে, এটা মেকার্স এর বুদ্ধি, এটা পরিচয় পাওয়া যায়, যেটা হচ্ছে আদিত্য ধর এর ধুরন্ধর 2 প্রমাণ করে দিয়েছে সিনেমাটাতে যে আমরাই হচ্ছি সিনেমাটা দ্বারা প্রমাণ করব, তাতে যে কোনো বড় চাই পৃথিবী ধ্বংস যাতে হয়ে যাক তাতে কোনো যায় আসে না, কারণ আমরা এই দিনই সিনেমাটাকে রিলিজ করতে চলেছি। অডিয়েন্স পছন্দ করুক না করুক, কেননা এই সিনেমাটার হাইপ অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছে। আমাদের নিজেদের দেশে ইন্ডিয়াতে সিনেমাটা ভরে ভরে বক্স অফিস দেবে, সে বাইরের দেশে কোথায় ওয়্যার চলছে কোথায় কি চলছে ম্যাটার করে না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আসলে সিনেমাটা কোনটার হাইপ বেশি হয়, এবং ধুরন্ধর 2 যেটা রয়েছে সেটার হাইপ কি বেশি হয় না টক্সিক যখন 4th জুন যখন রিলিজ যখন হবে তখন সেই সিনেমাটার হাইপ সব থেকে বেশি, এবং সেই সিনেমাটার হচ্ছে বক্স অফিস সব থেকে বেশি হয় না ধুরন্ধর 2 এর বক্স অফিস সব থেকে বেশি হয়, এটাই হচ্ছে দেখার। এবং কোন সিনেমাটা আসলে ঠিক করলো, কেননা তুমি যদি দেখো এর আগেও কিন্তু সাউথ সিনেমাতে কিন্তু মানে সাউথের সঙ্গে বলিউড কিন্তু ক্লাস হয়েছে। তুমি যদি ডাঙ্কি এবং সালারের কথা যদি মনে করো, কিন্তু ওই দুটো সিনেমায় কিন্তু ক্লাস হয়েছে। তবে অনেকেই কিন্তু সাউথে বিশেষ করে ইন্ডিয়াতে অনেকেই মানে অনেক স্টেটেই কিন্তু সালারকে কিন্তু বেশি পছন্দ করা হয়েছে ডাঙ্কি থেকে। যদিও আমার ডাঙ্কিও ভালো লেগেছিল কিন্তু দাঁড়িয়ে, কারণ সালার কিন্তু তত অত ভালো লাগেনি ক্লিয়ারলি। তো তারপরে আমি আস্তে আস্তে যখন সালারকে যখন বারবার ভাবে দেখি এবং বারবার ভাবে যখন আমি আহ, আহ, দেখি তখন আমি কিন্তু আস্তে আস্তে সিনেমাটা কিন্তু যে কালারিং ভিএফএক্স এবং অ্যাকশন যেভাবে করেছে সালারে, তো তখন ভালো আমার লেগে যায়। ঠিক আছে, বাট এইখানে ব্যাপারটা হচ্ছে কিন্তু এখানে ক্লাস হতেও কিন্তু হলো না। টক্সিক আসলে পোস্টপন্ড হলো, এবং দেখার বিষয় হচ্ছে যে আদৌ কি টক্সিক 4ই জুন রিলিজ হয়ে কিন্তু আদৌ কি ঠিক কাজ করলো। ঠিক আছে, এবং সেটা তো রেজাল্টই বলবে এবং সেটা সময়ই বলবে সব থেকে। এবং ধুরন্ধর কি 19 মার্চ এসে কত কামালো আসলে, এবং বক্স অফিস কত হলো, এবং আদৌ হাইপটা কতটা হলো, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। এবং যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তুমি কোন সিনেমাটার জন্য এক্সাইটেড কমেন্টে অবশ্যই বলবে, ধুরন্ধর 2 ইয়া টক্সিক। আমি তো ভাই দুটো সিনেমাতে জন্যই আমি হচ্ছি এক্সাইটেড আছি। তো যেটা রিয়েল ইনসিডেন্ট আসলে কিন্তু ব্যাপারটা এটা, সেটা তুলে ধরলাম ভিডিওটাতে। তো প্লিজ ভিডিওটা এতটা পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এবং বারবার বলছি, চ্যানেলটা যদি প্রচুর কষ্ট করে ভিডিও করি গাইজ, প্লিজ যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করেছেও এখানে আমি শেষ করলাম।